সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার, যার নাম হচ্ছে পিওনিয়া অফিস। তো এই পিওনিয়া অফিসের কি কাজ আছে এবং কতটা করে খেতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। এই ঔষধটির মূলত কাজ সেটা হচ্ছে মানবদেহের বিশেষত পাছার হাড়ের নিম্নাংশের প্রায় সকল প্রকার ক্ষত এবং অশ্বের রক্তস্রাব, মলদ্বারে ফাটা ঘা, পেরিসিয়ামের ক্ষত, ভগন্দর প্রভৃতি রোগে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের ভগন্দর হয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি চুঁয়ে চুঁয়ে মলদ্বার দিয়ে রস নির্গত হয়, লিম্ফ নির্গত হয়। তো এটি একটা অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ, যেখানে অন্য ঔষধ প্রয়োগ করার পরেও তাদের মলদ্বারের এই সমস্যাটা সমাধান হয় না এবং প্রচুর পরিমাণে মলদ্বার চুলকায়, স্ফীতি হয়, জ্বালা পোড়া হয়, অশ্বের বলি বার হয় এবং মলদ্বার ফাটা হয় এবং সেখানে নানান রকম সমস্যার সম্মুখীন তাকে হতে হয়, যেমন ব্যথা যন্ত্রণা ইত্যাদি হয় এবং কখনো খোঁচা মারে, কখনো চিড়িক মারে, কখনো মনে হয় যে ওইখানে যেন কেউ কাটছে, অর্থাৎ ছুরি দিয়ে কাটছে, এরকম নানান রকম সমস্যা ওখানে হয়। তো এরকম লক্ষণে আমরা কিন্তু এই ওষুধটাকে ফলো করতে পারি। এবং সবথেকে বড় কথা আমি যেটা বললাম, যদি কারোর অশ্ব ভগন্দর হয়, ফিস্চুলা হয়, তাহলে সেক্ষেত্রে যদি ভগন্দরের ক্ষেত্রে মলদ্বার দিয়ে চুঁয়ে রস পড়া, আমি বারবার কেন বলছি চুঁয়ে রস পড়া, অনেকের মলদ্বার দিয়ে আপনি চুঁয়ে রস পড়ে, তো এরকম চুঁয়ে যদি রস পড়ে তাহলে সেক্ষেত্রে পিওনিয়া অফিস এই ঔষধটি অব্যর্থ ঔষধ হিসাবে পরিচিত। কারণ আমি নিজে এরকম অনেক পেশেন্ট দেখেছি যেখানে এই ঔষধটাকে ব্যবহার করার পরে সে সুস্থ হয়েছে। তো যাই হোক, এটা খাওয়ার নিয়ম, এটি অনেক রকম শক্তিতে পাওয়া যায়। তো আমি আজকে টিংচারের কথাটাই বলছি। পিওনিয়া অফিস যে টিংচার, এটি প্রাপ্ত বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে তারা এরকম 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে তারা সেবন করবে দিনে 3-4 বার। এবং যারা মোটামুটি 6 বছর থেকে 12 বছর পর্যন্ত, তারা 7-8 ফোঁটা খাবে এবং 2 থেকে 4 বছর পর্যন্ত তারা 4 ফোঁটা করে খাবে এবং তার নিচেই হলে এই ডোজটি ডক্টর নিজেই প্রেসক্রাইব করবেন যে কত, তিনি দেখবেন, দেখে কিন্তু তারপরে প্রেসক্রাইব করবেন কত ফোঁটা করে জলের সঙ্গে মিশিয়ে খাবে। তো এই ছিল আজকের রিভিউ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন বেল আইকনটিকে প্রেস করে এবং শেয়ার করুন মানব সমাজের কল্যাণের স্বার্থে। তো বিশেষ করে আরেকটি বিষয়, এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই হসপিটালে বিভিন্ন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইলেকট্রো হোমিওপ্যাথি এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মোবাইলে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সমাজের একটা মঙ্গল কামনার স্বার্থে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই সকলের কাছে শেয়ার করার রিকোয়েস্ট রইল।